গরমের দিনে নিরামিষ এই ঢেঁড়স আলুর তরকারি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়স আলুর তরকারি, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এই হালকা পাতলা তরকারি গরমের দিনে স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তরকারিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়সগুলোকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। শুরুতেই আমি কিন্তু কোনো প্রকার নুন ব্যবহার করছি না, তাহলে ঢেঁড়স থেকে জল ছাড়তে শুরু করবে, তারপরে ঢেঁড়সগুলো ভাজা হবে না। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পর সামান্য নুন দিচ্ছি। নুন দিয়ে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে ঢেঁড়সগুলো তুলে রাখছি। ঢেঁড়সগুলো তুলে রেখে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন মেথি। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। এরপর আলুটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সাথে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আলু আর টমেটোর সাথে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষানোর পর মশলাটাতে পুড়ে না যায় তার জন্য সামান্য কিছুটা জল অ্যাড করছি। জলটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় আর টমেটোটাও নরম হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা নরম হয়ে গিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। আরও একবার নেড়েচেড়ে 1 কাপ মতো জল অ্যাড করছি, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি মশলাটা কষানোর সময় কিন্তু নুনের কোনো রকম ব্যবহার করিনি, তাই নুনটা আমি এই পর্যায়ে দিচ্ছি। নুন দিয়ে সব কিছু একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব। এরপর আরও 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর তরকারিটা একটু মাখা মাখা হয়ে গেলেই ঢেঁড়স আলুর নিরামিষ তরকারি তৈরি। গরম ভাত রুটির সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।